কক্সবাজারের ৪টি আসনে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতকে হারিয়ে নিরঙ্কুশ জয় বিএনপি প্রার্থীদের। বড় ব্যবধানে জয় হেভিওয়েট সালাউদ্দিনের। তবে বিজয়োল্লাস করে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান তার। বিস্তারিত জানাতে কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। অর্পণ, কক্সবাজারে বিএনপির যে প্রার্থীরা জয়ী হয়েছেন তারা এখন কি বলছেন এবং নির্বাচন পরবর্তী সেখানকার সাধারণ মানুষ যারা আছে তারা এই ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে? রবিতা, পর্যটন নগরী কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই মুহূর্তে আমি হচ্ছে কক্সবাজার ৩ আসনের যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান কাজল। আমি তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে সেই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। মহিলা দল সহ বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে অভ্যর্থনা জানাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাইবো, একটু যদি সুযোগ হয় আর কি, যিনি ধানের শীষ প্রতীকে বিপুল, তার সাথে একটু কথা বলতে চাইবো। এই বিজয় কিভাবে দেখছেন? এটা তো দায়িত্ব বেড়ে গেল আর কি, এই বিজয়ের মধ্যেই আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আমরা যা বলেছি কক্সবাজারকে একটা নিরাপদ মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল করার জন্য চেষ্টা করব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কক্সবাজারকে গ্রিন সিটি, ক্লিন সিটি করার চেষ্টা করব। আর একটা অসাম্প্রদায়িক শহর, শান্ত নিরাপদ শহর করার জন্য, সম্প্রীতি শহর করার জন্য চেষ্টা করব। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন তার প্রতি কি মেসেজ থাকবে আপনার? তিনি তো ভালো করেছেন, বাহাদুর সাহেব তিনি অনেক ভালো করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমি তাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল আসলে নির্বাচন শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন এই বিজয় যেহেতু জনগণের কাছে বিএনপির প্রত্যাশিত ছিল, এই বিজয়কে আসলে প্রত্যাশার বিজয় হিসেবে সালাউদ্দিন আহমেদ দেখছেন। পাশাপাশি বিজয় উল্লাসের নামে কোনো জায়গায় যাতে উত্তেজনা তৈরি করা না হয় সেই বিষয়টিকেও আসলে বিএনপির নেতা কর্মীদেরকে মাথায় লক্ষ্য রাখার জন্য আসলে সালাউদ্দিন আহমদ আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রতীকে আসলে সালাউদ্দিন আহমদ বলেছেন যে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে যে জনস্রোত তৈরি হয়েছে সেই জনস্রোতে আসলে বিএনপির বিজয়কে সুনিশ্চিত করেছে বলে তিনি জানিয়েছেন। কক্সবাজার থেকে একটু পেছনে এখানকার সবচেয়ে